হ্যালো বন্ধুরা, খেলার সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছে আজকের ভিডিওয় কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ডুরান্ড কাপ বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি একটা ভিডিওতে, অর্থাৎ কবে কবে ম্যাচ আছে, কার কার ম্যাচ আছে, কোন স্টেডিয়ামে ম্যাচ আছে, বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওটিতে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না, এবং পিন কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডুরান্ড কাপের ভিডিওটির। বন্ধুরা, আজ 4 আগস্ট, আজ মোহনবাগান খেলতে নামতে চলেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ঠিক সন্ধ্যা 7টা থেকে এই ম্যাচটির আজকে কিক অফ হবে। সবের আগে চলে আসি আজকে মোহনবাগানের সম্ভাব্য লাইন আপ কী হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনায়। মোহনবাগান আজকে হয়তো 4-4-2 কম্বিনেশনে দল নামাবে। গোলরক্ষক হিসেবে থাকবেন বিশাল কাইত, সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন দীপেন্দু বিশ্বাস এবং দীপক টাংরি, লেফট ব্যাক হিসেবে খেলবেন অভিষেক টেকচাম সিং অথবা শুভাশিস বোস, রাইট ব্যাক হিসেবে খেলবেন আশিস রায়। এই হচ্ছে 4টে ডিফেন্স। আর যদি আমরা ধরে নিই যে টম আলরেড এবং আলবার্টো রড্রিগেজ যেহেতু এসে গেছেন, সেই অনুযায়ী যদি দল সাজানো হয় তাহলে কীরকম লাইন আপ হতে পারে। সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন টম আলরেড এবং আলবার্টো রড্রিগেজ, রাইট ব্যাক হিসেবে খেলবে দীপেন্দু বিশ্বাস অথবা আশিস রায়, লেফট ব্যাক হিসেবে খেলবে শুভাশিস বোস অথবা অভিষেক টেকচাম সিং। সিডিএম পজিশনটাই কিন্তু খেলবে দীপক টাংরি, যেহেতু আগের দিন কিন্তু লাল কার্ড দেখে বেরিয়ে গেছে আপুইয়া, সেই জন্য কিন্তু এই ম্যাচে সিডিএম পজিশনে খুব বেশি পরিমাণেই কিন্তু চান্স রয়েছে দীপক টাংরির খেলার। এর সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলবেন কিন্তু অনিরুদ্ধ থাপা, রাইট উইংয়ে খেলবেন মনবীর সিং, লেফট উইংয়ে খেলবেন লিস্টন কোলাসো এবং দুজন ফরওয়ার্ড কিয়ান নাসিরি এবং সুহেল ভাট। মোটামুটি এইরকমই লাইন আপ হতে পারে এবং কিছু চেঞ্জও হতে পারে, হয়তোবা সাহাল সামাদ আসতে পারে টিমে, অনিরুদ্ধ থাপা এবং সাহাল সামাদ হয়তো একসঙ্গেও খেলতে পারেন। আবার হয়তোবা যেহেতু বিএসএফ এর ম্যাচ তাই জন্য হয়তো শুধুমাত্র টম অ্যালড্রেডকে নামিয়েও খেলা হতে পারে, অথবা কোনো বিদেশি নাও ইউজ করতে পারেন। সবই নির্ভর করছে কোচেদের ওপর। তবে ডায়মন্ড হারবার ম্যাচের আগে কিন্তু এই ম্যাচটা ভালো করে অবশ্যই প্লেয়ারদের একবার চেক করে দেখে নেওয়ার সুযোগ থাকবে। এবার আলোচনা করে দিই আপনারা এই ম্যাচটি লাইভ কোথায় দেখতে পারবেন সেই বিষয়ে। এবছরের ডুরান্ড কাপগুলো কিন্তু লাইভ দেখানো হবে। 1 নম্বর হচ্ছে সোনি লিভ অ্যাপ্লিকেশানে, কিন্তু সেটা ফ্রি নয়, পেড ভার্সানে দেখতে হবে। এটা যারা ল্যাপটপে, ফোনে বা ট্যাবে এইসবেতে দেখতে চান তারা দেখতে পারেন, সোনি লিভ যাদের নেওয়া আছে। এবার চলে আসি 2 নম্বর, অর্থাৎ যারা টিভিতে দেখতে চান তাদের জন্য সোনি স্পোর্টস 2 বা সোনি 10-2 এই চ্যানেলটিতে কিন্তু ডুরান্ড কাপের ম্যাচগুলি দেখানো হচ্ছে। টিভিতে যারা দেখবেন তাদের জন্য বলছি সোনি 10-2 এই চ্যানেলটিতেই দেখানো হচ্ছে এবং সোনি 10-2 HD এই চ্যানেলগুলিতে দেখানো হচ্ছে। এবার চলে আসি যারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে। ডুরান্ড কাপের এই ম্যাচগুলি সম্পূর্ণ ফ্রিতে দেখানো হচ্ছে। যারা জিও ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছি, জিও টিভিতে আপাতত এই ম্যাচগুলো কিন্তু লাইভ দেখানো হচ্ছে। অর্থাৎ যারা যারা ফ্রিতে দেখতে চাইবেন তাদের যদি জিও সিম থাকে এবং জিও টিভি অ্যাপের মাধ্যমে আপনারা ম্যাচগুলো ফ্রিতে দেখতে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। কোথায় কোথায় আপনারা এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন সম্পূর্ণ আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। কমেন্টে জানান অবশ্যই আজকের স্কোর লাইন কি হতে চলেছে, অর্থাৎ আপনারা প্রেডিকশন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। চ্যানেলে যারা নতুন এসছেন, নতুন ভিউয়ার্স যারা, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।